ঠিক আগের সিস্টেমে 3 দিয়ে আপনি 15 গুণ করবেন, 5কে গুণ করবেন, 3 5 15, 7 4 16। ঠিক আছে, আমাদের ছোটো সাইজের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এটা কাটা 16 আছে এখানে রাখলাম, তাহলে 6 দিয়ে 8কে 6 8 48, 4 7 49। ঠিক আছে, তো এখানে ছোটো কোনটা আমাদের 48, তো এটাও কাটা। ঠিক আছে, তো এখন 16 আর 48 ভিতরে ছোটো কোনটা এটা। ঠিক আছে, তো এটা কাটা, আমাদের আনসার হচ্ছে 4/5। তেমনি করে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বললে আর কোনটা থেকে কোনটা বড় ছোটো বললে সাথে সাথে বের করে ফেলবেন। বৃহত্তমটার ভিতরে একটা সিস্টেম আছে, সেটা আমি দেখাই দিব। তাহলে আপনার 2 দিয়ে 8কে গুণ করলে 8 গুণে 16, 9 দিয়ে 5 9 45। যেহেতু ক্ষুদ্রতম চাইছে আমাদের এটা কাটটা, এখানে 16 আছে, 5 দিয়ে 12কে গুণ, 1 দিয়ে 12কে গুণ করলে 12, 5 7 35। ঠিক আছে, তো আমাদের এটা বড়, এটাও কাটা। তো এখন এখানে 16 আর 12-এর ভিতরে আমাদের ছোটো কোনটা, এটা 12, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এটাও কেটে দিই। তো এখন দেখেন, যখন ভগ্নাংশ বৃহত্তম ক্ষুদ্রতম বলবে তখন একটা সিস্টেম আছে, আমি এখানে দেখাই দিচ্ছি। এই টেকনিকটা ফলো করতে হবে, এটা দিয়ে আপনাকে বৃহত্তম বললে, ক্ষুদ্রতমের ভিতরে তো সমস্যা হবে না। ঠিক আছে, আবার তুলনা করতে গেলে এত থেকে কোনটা ছোট বড়, তখন ডিরেক্টলি মান বের হয়ে যাবে আড়াআড়ি গুণ করে, তেমনি করে ক্ষুদ্রতম বললে বের হয়ে যাবে। কিন্তু ভগ্নাংশ বলেন, কোন সংখ্যাটা বৃহত্তম বলেন সেটা বের করতে গেলে, বৃহত্তম কথা বললে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু টেকনিকে যাইতে হবে। এখানে দেখেন 3/5, 5/8, 6/11, 8/14। এখানে আমাদেরকে দেখতে হবে যে এই জিনিসটা মিলাইতে হবে, তৃতীয় পার্টটা। ঠিক আছে, বৃহত্তমের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখেন, আমরা যদি এখানে প্রথমে 3/5 দেখি, এটাকে কোনটা দিয়ে গুণ করলে কোনো একটা সংখ্যার সাথে মিলবে, বিজোটের সাথে মূলত মিলবে না। ঠিক আছে, এখানে জোট 8 হলে এখানে 14 আছে, মিলবে না, কারণ আমাদের আছে 3/5। আর এটা দিয়ে বা এটা দিয়ে আপনি কোনটার সাথে মিলাইতে পারবেন। ঠিক আছে, আমি সহজে দেখা দিচ্ছি। আপনার 3/5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, দ্বিগুণ করলে আপনার এটার সাথে মিলতেছে। ঠিক আছে, আপনার আর কোনোটা মিলবে না, আপনি দেখবেন। তো আমি শর্ট সময় দেখা দিচ্ছি। আপনি যদি এখন 2 দিয়ে গুণ করেন, এটা হয়ে যাবে 6 পরে, আর নিচে হয়ে যাবে 10। ঠিক আছে, তো এখন আসেন উপরে, এখানে এটা আছে কত, 6/11। ঠিক আছে, তো এখন আমরা তো এমনিতে জানি যে সংখ্যার আপনার লব একই হলে যেটার হর ছোট হবে সেটাই বড়, তার মানে এটার হর ছোট, 6/10টা হচ্ছে বড়। এখানে হচ্ছে আমাদের বৃহত্তম আছে, এটা রাখতে হবে, আমরা এটা কেটে দিলাম এখন। ঠিক আছে, তো এখন আপনি এরপরে আরেকটা কাজ করতে পারবেন, কয়ের সাথে বা ক্ষয়ের আমরা তুলনা করতে পারি। কত, এখানে গ কাটা গেছে, কয়ের সাথে খ। ঠিক আছে, তো আমরা দেখতেছি এবারে আড়াআড়ি গুণ করবো আগের সিস্টেমে। আপনার 3 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 3 8 24, 5 দিয়ে গুণ করলে 5 5 25। তার মানে আমাদের এখন এটা বৃহত্তম পাইছি এই দুইটার ভিতরে, তাহলে আমরা এটা কেটে দিই। তাহলে খতে আছে, ক্ষয়ের সাথে আপনার এই গয়ের তুলনা করতে হবে, আমাদের এটা লাগতেছে না। ঠিক আছে, তো এখন আমরা যদি এই 5 দিয়া 14কে গুণ করি, আপনার কত আছে, কত আসতেছে, ধরেন আমি এখান দিয়ে মানটা বসাই দেখাই দিচ্ছি। 5 দিয়ে গুণ করলে 4 5 20, হতে 2, তারপরে 5 থেকে 5 7, 70। ঠিক আছে, 70 আসতেছে, তাহলে আমাদের ক্ষয়ের মান এখন 70, গয়ের মানটা আসতেছে কত, 8 8 66। ঠিক আছে, তার মানে আমাদের 70টা হচ্ছে বড়। ঠিক আছে, এই আমাদের এইভাবে টেকনিকটাকে ফলো করতে হবে, আমাদের এটা হচ্ছে বড় মান। ঠিক আছে, 5/8 হচ্ছে বড়, আমাদের এটা হচ্ছে আনসার হচ্ছে খ। ঠিক আছে, তেমনি করে কোনটি বৃহত্তম ভগ্নাংশ। ঠিক আছে, আপনাকে আগে সিস্টেমে যাইতে হবে, কোনটা দিয়ে কোনটাকে গুণ করলে হর বা লবকে মিলে যাবে সেটা আপনাকে দেখতে হবে। এখন আপনি দেখেন আবার এই যে হ্যাঁ, এই যে এটা দিয়া এটাকে দেখেন আপনি, আমি যদি এটাকে ধরেন 3কে যদি আমি 25 দিয়ে গুণ করি, 25 দিয়ে 3 25 75 হচ্ছে। ঠিক আছে, আবার 4কে 25 দিয়ে গুণ করলে 100 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার মান হয়ে যাচ্ছে, আমি যদি গুণ করি মিলে যাচ্ছে, মিলে গেলে কিন্তু বাদ দিয়ে দিতে পারবেন আপনি। ঠিক আছে, এই দুটোটা দুটোটা সেম মান। ঠিক আছে, তো আমরা এই দুটোটাই টোটালি বাদ দিয়ে দিতে পারবো এখন, যেহেতু দুটোটা সেম, ছোটো বড় আমরা রাখতে পারতাম। তো এখন এখানে আমরা এটার সাথে এটা আড়াআড়ি গুণ করবো, আগের মতো তুলনা করব। 5 দিয়ে আপনার 100কে গুণ করলে হবে 500, এখানে 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48। ঠিক আছে, তো আমরা সরাসরি আমাদের মানটা হচ্ছে এটাই, আমাদের আনসার হচ্ছে 5/6। তো